পোস্টে রাশেদ খান বলেন, খুলনায় সকাল 7টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভাবে ধাক্কা দেবেন মনে করেন, তবে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সব পিষ্ট হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, শুরুটা তাহলে গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে করা যাক। রাশেদ খানের একটা প্রতিবেদনে এবং রাশেদ খানের গতকালকের একটা বক্তব্যতে তিনি বলছে, আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ছাড় দিয়ে দিচ্ছে, এভাবে যদি প্রতিনিয়ত ছাড় দেয় তাহলে বাংলাদেশে কাদের কাদের ফাঁসি হবে সেটা আমি লিখিতভাবে দিতে পারি। অন্যদিকে তিনি আরো বলছে, আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল থেকে একের পর এক বড় বড় হংকার দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ফিরবে বীরের বেশে। শুধু বীরের বেশে ফিরবেই নয়, উল্টো দিকে তিনি আরো বলছে, আওয়ামী লীগ তো বীরের বেশে ফিরবেই এবং যারা নাকি আওয়ামী লীগকে পতন ঘটাইছে 5 আগস্টে সবাইকে আওয়ামী লীগ ফাঁসি দিবে। উল্টো দিকে আমি অন্তর্বর্তীকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করব রাশেদ খান, তিনি আরো বলে, এই সরকার যদি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল বন্ধ না করতে পারে তাহলে সবাইকে ফাঁসিতে ঝুলতে হবে। রাশেদ খান তার ভেরিফাইড পেজে একটা পোস্ট করে তিনি আরো বলছে, সবাইকে আমাদের একত্রবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে বন্ধ করার জন্য। যদি এই ঝটিকা মিছিলকে আওয়ামী লীগের এখন পর্যন্ত লাগাম আমরা টেনে না ধরতে পারি তাহলে আমাদের সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কারণ আওয়ামী লীগ প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপে ফিরতেছে। আওয়ামী লীগ কোনো ছোট দল নয় যে আপনি চাইলেই এদেরকে দমন করে ফেলবেন। আওয়ামী লীগের বাংলাদেশে কোটি কোটি জনগণের সমর্থক আছে। আওয়ামী লীগের বাংলাদেশে এখন পর্যন্ত 60 থেকে প্রায় 50% এখন পর্যন্ত আওয়ামী লীগ সমিতিদের ভোটের অধিকারী। অতএব এত বড় একটা দলকে আপনারা চাইলেই নিশ্চিহ্ন করে ফেলতে পারবেন না। এটা যদি আপনি থামাতে চান তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি আরো বলতে চাই, এই সরকার যাতে আওয়ামী লীগ বর্তমান যেভাবে একের পর এক ঢাকা শহরে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে তারা একের পর এক ঝটিকা মিছিল যেভাবে তারা চালিয়ে যাচ্ছে, এই মিছিল যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ না করতে পারে তাহলে আওয়ামী লীগ যদি ফিরে তাহলে আমাদের সবাইকে আত্মহত্যা করতে হবে। অতএব এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। না হয় আমাদেরকে আওয়ামী লীগ ধরে ধরে সবাইকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দিবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে ব্রিগেডিয়ার শাখত হোসেন তিনি আরো বলছে, আওয়ামী লীগকে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরকে প্রস্তুত নিতে হবে। আওয়ামী লীগ কোনো ছোট দল নয়, আওয়ামী লীগকে বিশুদ্ধ হয়ে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার দল, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিকামী দল। আওয়ামী লীগের নেতৃত্বেই 1971 সালে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করি। যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আমার পেলে কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস যে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার। অতএব আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে কখনোই সুষ্ঠু হবে না বা এই নির্বাচন গ্রহণযোগ্য বলে মনে করেন না ব্রিগেডিয়ার শাখওয়াত হোসেন। দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, বর্তমান এনসিপির প্রার্থী সার্জিস এবং হাসনাতকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য তিনি আরো একটি চাঞ্চল্যকর তথ্য বা বোমা তিনি ফাটালেন। কি সেই বোমা? সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপির যে পার্টি সমন্বয়ক সার্জিস আলম আওয়ামী লীগের কাছ থেকে 50 লক্ষ টাকা তারা হাতিয়ে নেয় কিংবা 50 লক্ষ টাকা হাদিয়া স্বরূপ নেয়। 50 লাখ টাকার চেক নিচ্ছে, সার্জিসের পাশে ধরে আছে আক্তার। দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ, আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে, এই স্বপ্নটাই জাগাইছে। আক্তার আর সার্জিস, তোমাদের বলি টাকাটা ফেরত দাও। আমারও তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো, প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা। ওতে কোনো লাভই নাই। আমার সন্তানেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না।
সার্জিস আলম আগে নাকি ছাত্রলীগের সাথে জড়িত ছিল, তাহলে পিনাকি ভট্টাচার্য তিনি মনে করতেছে তাহলে সার্জিস কি পুনরায় ছাত্রলীগে যোগ দিলেন? সার্জিস কি পুনরায় তলে তলে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে? দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, পিনাকি ভট্টাচার্যর এই বক্তব্যকে কেন্দ্র করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, আমি আর সার্জিসকে নিয়ে বা আমাদের এই দুইজনকে নিয়ে বা এনসিপির পার্টিকে নিয়ে বর্তমান একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। সার্জিস বা আমি আমাদেরকে নিয়ে যে লক্ষ লক্ষ টাকার আমরা মানুষদের বা আওয়ামী লীগের কাছ থেকে হাতিয়ে নিচ্ছি, এটা টোটালি গুজব বলে তিনি উড়িয়ে দিলেন এই গণমাধ্যমের সাক্ষাৎকারে। আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে, সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয়, তাহলে যারা এই কাজটি করবে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণত হবে। তাহলে কি দর্শক বন্ধুরা আমরা ধরে নিব যে পিনাকি ভট্টাচার্য তিনি মিথ্যা কথা বলতেছে? তাহলে কি আমরা এটাও ধরে নিব এই পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি কে নিয়ে যত ষড়যন্ত্র কোঠা নিয়ে 5 আগস্টে যেই প্রভাকাণ্ড, যেই মিথ্যাচার, তাহলে সবই ভণ্ডামি? এটা কি আমরা ধরে নিব যে পিনাকি ভট্টাচার্য তিনি নির্ধারিত একটা গোষ্ঠীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তিনি বর্তমান এই প্রভাকাণ্ড চালাচ্ছে? তাহলে সত্যিবাদী আসলে কে? যেখানে পিনাকি ভট্টাচার্য তিনি প্রমাণ সহকারে তার এই ভিডিওতে তিনি তুলে ধরছে, উল্টো দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে ফু দিয়ে উড়িয়ে দিলেন পিনাকির এই বক্তব্যকে। দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, বর্তমান এই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের এই ঘটিকা মিছিলকে নিয়ে বর্তমান তিনি খুবই দুশ্চিন্তার ভিতরে, একের পর এক আর এই ধরনের স্ট্যাটাস তিনি দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে কখনোই ফেরানো যাবে না, আওয়ামী লীগ যদি ফিরতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে ফিরবে। দর্শক বন্ধুরা, উল্টো দিকে বিএনপির হচ্ছে ভিন্ন চিত্র। বিএনপির মির্জা ফখরুল সাহেব তিনি আরো বলেন, আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে যোগ করবেন। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি বিবিসির নিউজের একটা সাক্ষাৎকারে তিনিও বলছে আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে যোগ করবে কিংবা নির্বাচনে তারা সুযোগ বা গ্রহণ করতে পারবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উল্টো দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলতেছে আমার লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমি হাসনাত আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন আওয়ামী লীগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না। দর্শক বন্ধুরা, তাহলে আমরা কাদের কথা ধরে নিতে পারি? বিএনপি নাকি হাসনাত নাকি পিনাকি নাকি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বক্তব্য নাকি ব্রিগেডিয়ার শাকাত হোসেনের সেই বক্তব্য, যেখানে ব্রিগেডিয়ার শাকাত হোসেন তিনি আওয়ামী লীগকে সরাসরি বললেন আপনারা প্রস্তুত নেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সক্রিয়ভাবে দলকে গঠিত করার জন্য প্রস্তুত নেন। আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। দর্শক বন্ধুরা, সর্বশেষ একটি প্রশ্ন রাতের আধারে থেকেই যায়। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হলে আমি হাসনাত আমার লাশের উপর দিয়ে আসতে হবে। উল্টো দিকে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে ফেরাতে। অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনিও বিবিসির একটা সাক্ষাৎকার দেওয়াতে তিনিও বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিতে আইনত কোনো বাধা থাকছে না। ব্রিগেডিয়ার শাকাত থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সবাই চাচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। উল্টো দিকে পিনাকি, ইলিয়াস কিংবা হাসনাত, সার্জিস তারা চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবেই ফেরানো যাবে না। উল্টো দিকে তারা তো সামনে নির্বাচন চাচ্ছেই না, উল্টো দিকে তারা বলতেছে নির্বাচনকে আরো 5 থেকে 6 বছর মেয়াদি বা দূরত্ব রেখে তারপরে পরিকল্পনা করার জন্য। বাংলাদেশে আমরা আসলে কাদের কথা বিশ্বাস করতে পারি? বিএনপি, ডক্টর ইউনূস নাকি হাসনাত না পিনাকি? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আশা করি জানিয়ে যাবেন। এতক্ষণ ছিলাম আমি তুষার আপনাদের সাথে।